আল্লাহর ওলি ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, ওমরকে বলেন, ইবনে জাগাব তাকে ডাক দাও, ইবনে জাগাবকে ডাক দাও। সাহাবায়ে কেরাম হাত দ্বারা ইশারা করলেন। ইবনে জাগাব আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে গেলেন। যেই মাত্র আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে গেলেন, এইবার আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ইবনে জাগাব তোমার হাতের জিহ্বাটা আমার হাতে দাও। ইবনে জাগাব ওনার হাতে জিহ্বাটা দিছেন। এইগুলি কিন্তু স্বপ্নের মাধ্যমে হইতেছে। কের মাধ্যমে? আল্লাহর ওলি ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাই জিহ্বাটা আল্লাহর নবীর হাতে হাত মুবারক উঠায় দিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম হাতে নিলেন, ওনার জিহ্বা থেকে একটু লব নিলেন, লব নিয়ে এই জিহ্বায় ঘষা দিলেন, বললেন হা করো। ইবনে জাগাব ইয়ামনি হা করেছেন। হা করা মাত্র আল্লাহর নবী আলাইহিস সালাম ইবনে জাগাব ইয়ামনির জিহ্বাটা আগে যেমন করে লাগানো ছিল এমন করে লাগায়া দিয়েছে। এই স্বপ্নটা যেই মাত্র ইবনে জাগাব দেখছেন, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গা মাত্র যেই দৃশ্যটা দেখতে পাইলেন, ঘুম ভাঙ্গা মাত্র ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন উনার জিহ্বা মুবারক উনার হাতে নাই, এবং জিহ্বাটা আগে যেমন করে লাগানো ছিল এখন হুবহু এমন করেই লাগানো রয়েছে। রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. টাকরানদিঘির পশ্চিম পাড় জামে মসজিদ ও মক্তবের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, অত্র এলাকার সূর্য সন্তান আল্লামা আব্দুল মান্নান শাইখে গুনুই রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের প্রধান অতিথি
বানিয়াচুঙ্গের সূর্য সন্তান, বানিয়াচুঙ্গের অহংকার তথা পোড়া সিলেটের অহংকার, মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা নাসিরউদ্দিন সৌরভ সাহেব দামত বরকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আমাদেরকে এই আল্লাহর গড় মসজিদে কোরআন ও হাদিসের আলোচনা শোনার নিয়তে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আজকের এই মাহফিল হয়তোবা আমাদের এলাকার সর্বোচ্চ মাহফিল এবং সবচাইতে সুন্দর একটা মাহফিল হতো, কিন্তু দুঃখজনক বিষয় আবহাওয়ার প্রতিকূলতার কারণে তারিখ তো আরও অনেক আগেই করা হয়েছিল। আজ থেকে প্রায় 13-14 দিন আগে আজকের এই তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া হয়ে যাওয়ায় আজকে আমরা বাধ্য হয়ে মসজিদে প্রোগ্রাম করছি। তো জেনার নাম শুনে হাজারে হাজার মানুষ সমবেত হয়, উনি আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। উনি খানাতে আসেন বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা জাফর আহমদ সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনারা দুজন এসে গেছেন, খানাতে আছেন। খানা খেয়েই বয়ান শুরু হয়ে যাবে। এই খানার মধ্যবর্তী সময়ে আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো, এজন্য বারবার অনুরোধ করছি আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা আজকের দুনিয়ায়, আজকের সমাজে নবী প্রেমিক মুখে দাবি করি, কিন্তু অন্তরে আমাদের নবীর প্রেম মুঠেও জায়গা পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে যত বেশি, সে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পেয়ে জান্নাতে তত বেশি আগে চলে যাবে। নবী আলাইহিস সালাম তার মহব্বত করনে ওয়ালা কেঠা, কে তাকে কি পরিমাণে মহব্বত করছে, আল্লাহ তাকে জানিয়ে দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওইভাবে ওই অবস্থানে সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মহব্বত করে, তার দাবি হলো আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করবে না। ঠিক না বেটি? আমার নবীর সুন্নত মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা। যদি আমি খেয়াল করে ডান পা দিয়ে ঢুকি, অবশ্যই নবীর সুন্নত পালন করি, যথা নিয়মে যদি প্রতিদিন সব সময় এই সুন্নতটা পালন করি, আল্লাহর নবী আলাইহিস সালাম হাশরের ময়দানে আগে বেড়ে আমার জন্য সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হলো, যখন ঘুমাবেন ডান করোটে ঘুমান, নবীর সুন্নত। মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে বের হন, নবীর সুন্নত। খানা খাওয়া শুরু করবেন ডান হাত দ্বারা খাওয়া শুরু করেন। কোনো কাজের শুরু করবেন ডান দিক থেকে শুরু করেন। কোনো কাজের শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করেন। এই যে সুন্নতগুলি, এই সুন্নতগুলি যদি আল্লাহর নবীর কোনো উম্মত আদায় করে, তাইলে আল্লাহর নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেছেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেন, ওরে মায়ার উম্মত, শোনো শোনো শোনো, তোমরা যারা আমার সুন্নতকে মহব্বত করবা, যারা আমি নবীর সুন্নতের সাথে ভালোবাসা করবা, ও উম্মতেরা শোনো, তোমরা আমার সুন্নতকেই যেন ভালোবাসলা না, বরং তোমরা সুন্নতকে ভালোবাসার সাথে সাথে আমি নবীকেও ভালোবাসলা। আর শোনো রে মায়ার উম্মত, তোমরা যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলা, আমি নবীকে ভালোবাসলা, ও মায়ার উম্মত, হাসরের ময়দানে তুমি উম্মত আমার সাথে জান্নাতে থাকবা। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর সুন্নতকে যেই পরিমাণে মহব্বত করবে, আল্লাহর নবী আলাইহিস সালাম হাসরের ময়দানে তাকে তত আগে বেড়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবেন। কেন কেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শাফিউল মুজনাবিন, গুনাহগারদের জন্য সুপারিশ করেন ওয়ালা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ উম্মতকে সুপারিশ করার জন্য, নবী আলাইহিস সালামকে সুপারিশ করার জন্য স্পেশাল ক্ষমতা দান করবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম উম্মতের জন্য সুপারিশ করবেন। আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, হাসরের ময়দান, যেই ময়দান কঠিন একটা ময়দান, এই ময়দানে মানুষগুলি হায় 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 করবে, ইয়া নফসি বলবে। এমনকি পয়গম্বরগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, পয়গম্বর আলাইহিস সালামগণ ও ইয়া নফসি বলে ইয়া নফসি বলতে থাকবেন। কিন্তু আমার আপনার নবী ওই সময় ইয়া নফসি বলবেন না, বরং আমার আপনার নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি উম্মত বলে দয়ার নবী, মায়ার নবী হাসরের ময়দানে কাঁদবেন, ওগো দয়াময় মালিক, উম্মত আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য কান্না শুরু করবেন। ও ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবী আলাইহিস সালাম হাসরের ময়দানে উম্মতের জন্য সেজদায় পরে কান্নাকাটি শুরু করবেন। সেজদায় পরে আল্লাহর নবী আলাইহিস সালাম কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলবেন, বন্ধু আমার, কেন আপনি কান্নাকাটি করেন? কারণটা কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, দয়াময় মালিক, কাঁদবো না তো কি করব, ওই যে আপনার জাহান্নাম আমার উম্মতের দিকে দেয় আসছে, আমার উম্মতকে খাওয়ার জন্য আসছে। ওগো দয়াময় মালিক, কুদরতের নজর দিয়ে তাকান, কুদরতের নজর দিয়ে তাকা দেখেন জাহান্নাম
কেমন করে আমার উম্মতগুলিকে খাওয়ার জন্য আসছে। আপনি আপনার জাহান্নামকে ফিরান, আর না হয় আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বন্ধু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো বন্ধু আমার, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন। ও বন্ধু আমার, আমি আপনার কোনো চাওয়াকেই অপূর্ণ রাখব না। সাজদা থেকে মাথা উঠান, সাজদা থেকে মাথা উঠান। আমি আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার উপায় দিচ্ছি, আপনার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাপত্র দিয়ে দিচ্ছি। জাহান্নামকে আমি আটকাইতেছি, একটু সাজদা থেকে মাথা উঠান। আমার আপনার নবী সাজদা থেকে মাথাটা উঠাইবেন, যেই মাত্র পয়গম্বর আলাইহিস সালাম সাজদা থেকে মাথা উঠাইবেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর হাতে অল্প একটু পানি দিবেন। ও বন্ধু, নাও নাও, এই পানি নাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম একটু পানি হাতে নিয়ে বলবেন, ওগো দয়াময় মালিক, আপনার জাহান্নামটা এত শক্তিশালী, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা আটকাতে পারে নাই, যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে আটকে রাখা সম্ভব হয় নাই, এই জাহান্নামকে আটকানোর জন্য আমি এই পানি দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বন্ধু আমার, আমি আপনার হাতে যেই পানিটা দিয়েছি, ওই পানিটা আপনি জাহান্নামের দিকে ছুঁড়ে মারেন, এরপরে দেখেন জাহান্নামের অবস্থাটা কি হয়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে মারবেন, আর যখনই আল্লাহর নবী জাহান্নামের দিকে এই পানিটা ছুঁড়ে মারবেন, ছুঁড়ে মারতে দেরি হবে, যেই জাহান্নামে 70,000 শিকল বাঁধা, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারাও আটকাতে পারে নাই, ওই জাহান্নাম অল্প একটু পানি ছিটা দেওয়া মাত্র কেতকেত কেতকেত করে পিছন দিকে যাওয়া শুরু করে দিবে। यार जिगर नूर नजर अब तू कहाँ है, यार जिगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो, अय दोस्तों अगर जाका नबी जाबत बख्शम, अय दोस्तों अगर जाका नबी जाबत बख्शम, अज जांच आजी मुश्ते बगुआबत बख्शम, अय सल्ले अला आपका फैजान रसालत, जो मिस्ल हजर ताब हवा रश्क रहीना, सदक़े में तेरे हो गया हो रहबर उम्मत, सदक़े में तेरे हो गया हो रहबर उम्मत, जो कुफर के जुल्मत से तायक अब्द कमीना, जो कुफर के जुल्मत से तायक अब्द कमीना। ও বাইরা বন্ধুরা, এইবার চিন্তা করে দেখেন, আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কতটা ফিকিরবান। আমার আপনার নবী জন্মের পরেও উম্মতের ফিকির করে, মৃত্যুর সময়ও ফিকির করে। ইন্তেকাল হয়ে যাবে, নবীর ইন্তেকাল, ওই সময় উম্মতের কথা আল্লাহর নবী বলে নাই। আমার আপনার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যুগ ফিকিরে রাতকে রাত আল্লাহর কুদরতি সেজদায়, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে রাতকে রাত কাটিয়ে দিয়েছেন। এই নবীর প্রতি ভালোবাসা দরকার না? দরকার না? এই নবীর প্রতি ভালোবাসার শুধু দরকার না, বরং দুনিয়ায় যদি কেউ সামান্যতম উপকার করে, এই উপকারের বদলা মানুষ তার জানটা দিয়েও দেওয়ার চেষ্টা করে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, ওই দিকে লম্বা আলোচনার সময় নাই। মানুষকে তিন কারণে এই মহব্বত করে: কামাল, জামাল, জাকাত। মানুষের সৌন্দর্যের কারণে মানুষকে পছন্দ করে। মানুষের মধ্যে পরিপূর্ণ গুণাবলী যদি থাকে, একজন মানুষ হিসেবে যতগুলি গুণ থাকা দরকার, এই সবগুলি গুণ যদি তার মধ্যে পায়, তাইলে তাকে মানুষ মহব্বত করে। এই গুণাগুণ দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আজকে আলোচনার কোনো ইচ্ছাই ছিল না। আমি সবসময় আলোচনা করেই থাকি। মেহমানরা খানাতে আছেন, এই ফাঁকে কিছু সময় আলোচনা করব। শুনেন, আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত করলে কি পরিমাণে ফায়দা হয়, কি হয়, একটু চিন্তা করেন। আল্লাহর ওলি, ইয়ামনের একজন আল্লাহর ওলি, শায়েখ আরিফ বিল্লাহ ইবনে জাগাব ওনার নাম। উনি প্রতি বৎসর ইয়ামন থেকে মক্কায় যেয়ে হজ করতেন, মদিনায় যেয়ে আল্লাহর নবীর কবর মুবারক জিয়ারত করতেন প্রতি বৎসর। এক বৎসর উনি গেছেন, যায়া আল্লাহর নবীর কবরের পাশে দাঁড়ায়া নবীর শানে দুরূদ শরীফ পাঠ করছেন। সাথে হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছু কবিতা পাঠ করছেন। এই কবিতা পাঠ করা দেখে একজন রাফিজিরা হলো সাহাবায়ে কেরামের সমালোচক। সাহাবায়ে কেরামরা এরা দেখতে পারে না, এরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। তো সাহাবায়ে কেরামের সমালোচক এক রাফিজি, সে আইসা ওনারে দাওয়াত দিছে, আল্লাহর ওলি, আগামী কাল দুপুরে আপনার খাবারের দাওয়াত আমার বাসায়। উনি স্বাচ্ছানন্দে খুব খুশির সাথে দাওয়াতটা গ্রহণ করলেন। কেন? মদিনাবাসীর দাওয়াত, এই দাওয়াত মিস করা যায় না। কিন্তু সে মূলত দাওয়াত করে নেওয়ার উদ্দেশ্য হলো উনাকে অপমান করা। সে তার বাড়ির দুইজন গোলামকে আগেই বলে রেখেছে, আমি একটা মানুষকে আগামীকাল নিয়ে আসব, এই মানুষকে যখন নিয়ে আসব তখন তোমরা তার হাত পাটা শক্ত করে বাঁধবা, এরপরে গলায় পাড়া দিবা, জিব্রাটা বের হইব, আমি নিজ হাতে জিব্রাটা কাটব। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি ইবনে জাগাব ইয়ামানি রহমতুল্লাহি আলাই উনি গেছেন, আগে থেকেই তো বলে রাখা তার গোলামরা যাইতেই ওনার হাত পা বেঁধে নিছে, গলায় পাড়া দিছে, ওনার জিব্রাটা বের হইছে। সে দাঁড়ালো ছুরি দিয়া, দইরা জিব্রাটারে কাটছে। কাটটা জিব্রাটা ওনার হাতও দেয়া কয়, যা তুই যেই আবু বকর আর উমরের শানে কবিতা পড়ছিলে, ওই আবু বকর আর উমরকে যা বল তোর জিব্রাটা যেন লাগায় দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আরিফ বিল্লাহ ইবনে জাগাব ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি কর্তনকিত জিব্বাটা হাতে নিয়ে একটা দৌড় দিয়েছেন। একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর রোজায়, যে আল্লাহর নবী আলাইহিস সালাম এর কাছে অভিযোগ পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আমি ইবনে জাগাব আপনার রওজা মুবারকে প্রতি বৎসর আসি, প্রতি বৎসরে আপনার সাথে কিছু কবিতা পাঠ করি, আপনার সাথে আবু বকর, আপনার সাথে উমর এর সাথে কিছু কবিতা পাঠ করি। ওগো নবীজি, বরাবরের মতো এইবারেও আমি আপনার সাহাবীদের নামে কবিতা পাঠ করেছিলাম, কিন্তু আপনার শহরের একটা মানুষ আমাকে দাওয়াত করে নিয়ে যায় আমার জিহ্বাটা কর্তন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার শুধু অপরাধ একটাই, আমি কেন আপনার সাহাবী আবু বকর, কেন আপনার সাহাবী উমরের সামনে কবিতা পাঠ করলাম। এই কথা বলতেছেন আর কান্নাকাটি করতেছেন, এই কথা বলছেন আর কান্নাকাটি করছেন। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ওনার চোখে ঘুম লেগে আসছে। যখনই ওনার চোখে ঘুম লেগে আসছে, ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লাহর নবী আলাইহিস সালাম ওনাকে নিয়ে বড় চিন্তিত। সুবহানাল্লাহ জোরে কোন। ওনাকে নিয়ে বড় চিন্তিত, ওনাকে নিয়ে বড় চিন্তিত। আল্লাহর ওলি ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর উমর, আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, ওমরকে বলেন, ইবনে জাগাব তাকে ডাক দাও, ইবনে জাগাবকে ডাক দাও। সাহাবায়ে কেরাম হাত দ্বারা ইশারা করলেন। ইবনে জাগাব আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে গেলেন। যেই মাত্র আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে গেলেন, এইবার আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ইবনে জাগাব তোমার হাতের জিহ্বাটা আমার হাতে দাও। ইবনে জাগাব ওনার হাতে জিহ্বাটা দিছেন। এইগুলি কিন্তু স্বপ্নের মাধ্যমে হইতেছে। কের মাধ্যমে? আল্লাহর ওলি ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি জিহ্বাটা আল্লাহর নবীর হাতে হাত মুবারক উঠায় দিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম হাতে নিলেন, ওনার জিহ্বা থেকে একটু লব নিলেন, লব নিয়ে এই জিহ্বায় ঘষা দিলেন, বললেন হা করো। ইবনে জাগাব ইয়ামনি হা করেছেন। হা করা মাত্র আল্লাহর নবী আলাইহিস সালাম ইবনে জাগাব ইয়ামনির জিহ্বাটা আগে যেমন করে লাগানো ছিল এমন করে লাগায়া দিয়েছে। এই স্বপ্নটা যেই মাত্র ইবনে জাগাব দেখছেন, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গা মাত্র যেই দৃশ্যটা দেখতে পাইলেন, ঘুম ভাঙ্গা মাত্র ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন উনার জিহ্বা মুবারক উনার হাতে নাই, এবং জিহ্বাটা আগে যেমন করে লাগানো ছিল এখন হুবহু এমন করেই লাগানো রয়েছে। চিন্তা করছেন? জিহ্বাটা আগে যেমন করে লাগানো আছিল, উনি ঘুম ভাঙ্গার পরে ছায়া দেখে উনার জিহ্বা আগের মতো আগের জায়গায় যথাস্থানে সুন্দর করে লাগানো আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, এর চাইতেও আশ্চর্য ঘটনা পরবর্তী বৎসরে প্রকাশ পাইছে। সেটা হলো পরের বৎসর আবারও ইবনে জাগাব ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি উনি যায় আল্লাহর নবীর কবরের পাশে দাঁড়ায়া, রওজা মুবারকের পাশে দাঁড়ায় আল্লাহর নবীকে সালাম জানাইলেন। ইয়া আল্লাহর নবী আলাইহিস সালামকে যখন সালাম জানাইলেন, ওনার নিয়ম অনুযায়ী উনি আবু বকর উমরের শানে কবিতা পাঠ করছেন। এবারও গত বৎসরের ন্যায় আরো একজন মানুষ আইছে, আইয়া কয়, বুজুর্গ আল্লাহর ওলি, মেহরবানি কইরা আমার দাওয়াত গ্রহণ করেন। হইতে তো ভিতরে চিপ দিছে না দিছে না? চিপ দিছে। হারে, গত বছরও তো দাওয়াত দিনে ওই জিব্রাটা কাটছিল, এই বছরও দাওয়াত দিতে আইছে, না জানি কি করে।
উনি চিন্তা করতেছেন কি করবেন। তাৎক্ষণিক ওনার ভিতরে আসলো, এক নম্বরে হলো মদিনাবাসীর দাওয়াত, 2 নম্বরে হলো দাওয়াত দেওয়া সুন্নত, গ্রহণ করা ওয়াজিব। দাওয়াত দিয়েছে আমার জন্য গ্রহণ করা ওয়াজিব। 3 নম্বর হলো হাসরের ময়দানে যদি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আমাকে জিজ্ঞেস করেন, আমার মদিনার এক মানুষ তোমাকে দাওয়াত দিয়েছিল, তোমাকে মহব্বত করে, তুমি কেন দাওয়াত গ্রহণ করলে না, আমি কি জবাব দিব? এই কথা ভেবে উনি সাথে সাথে দাওয়াত কবুল করছেন। দাওয়াত কবুল করছেন, যান আগামীকালকে দুপুরে আপনার বাসায় যাবো ইনশাআল্লাহ। পরের দিন এই লোকটা ওনাকে আইসা যথাসময়ে যথাস্থান থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু ঘটনা তো আরো বেগতিক। গত বৎসরে যেই গাটাতে উঠাইছিল ওই গাটাতে এই বৎসরে উঠাইতেছে। আরো আশ্চর্য না? এখন তো আরো চিপ দিছে। আরে এই বাড়িতেই তো আমার গত বৎসরে জিব্রা কাটছিল, এখন এরপরে দেখা যায় গত বৎসর যেই ঘরে নিছিল এই ঘরে ওই। আরো আশ্চর্য। কিন্তু উনি ভাবতেছেন আমার কিচ্ছু করার নাই, যেই আল্লাহ আমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে, তৌফিক দিছে, ওই আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাইতেও পারে। যেই আল্লাহ গত বছর জিব্বা কর্তন করার পরেও আবার জিব্বা আল্লাহর নবী আলাইহিস সালামের মাধ্যমে লাগাইয়া দিয়েছিল, ওই আল্লাহ এই বছর জিব্বা কাটলেও লাগাইয়া দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি ইবনে জাগার পেরেশানি ভিতরে নাই, ঘরে গেছেন, বইছেন। এখন এই লোকটা দেখা যায় গত বছর তো হাত পাও বাঁধছিল, এই বছর আর হাত পাও বাঁধছে না, বরঞ্চ এই বছর এই লোকটা বড় আদর